बोल बाबा तारकनाथ महाराज की। আর একটু আগে পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটার অবস্থা দেখো, এই দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে এরকম জিনিস কখন দেখতে পাবো। দেখো এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো বৈদ্যবাটি মোড়ের কাছে, ঠিক আছে। করেই এত জোর বৃষ্টি নেমে গেছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, এটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। একটা সুন্দর বজরংবলীর থিম আছে, ঠিক আছে। বাবা কি সুন্দর চশমাটা পড়েছে দেখো খালি। বল কি বলছিস, বল। জল ভরলি কিরে? দেখো এখন কিন্তু আমাদের সুপল দাদা জল ভরছে, ঠিক আছে। আর একটু আগে পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছিলাম। এই শরীরে অত লোকের মাঝে এমন প্রেসার দিচ্ছে, ঠিক আছে। পুরো প্রেসার মানে কি খাতার নাকি প্রেসার দিচ্ছিল, ঠিক আছে। দেখো শুধু এই রাস্তাটার অবস্থা দেখো, কি ভুল করে যে এত সামনে স্টেশনের সামনের ঘাটে ঢুকেছিলাম। এতটা সময় লাগলো শুধু এইটুখানি বেরিয়ে আসতে, কি বলবো। পুরো রাস্তাটা জুড়ে দেখো, মানে পুরো দূর দূর পর্যন্ত দেখো কি অবস্থাটা দেখো, খালি শুধু ভক্তর ভিড়, শুধু ভক্তর ভিড়। দেখো কি এটা, এটা কি জুস, জুস। এই দেখার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে এরকম জিনিস কখন দেখতে পাবো। এই দেখো সবার প্রথম এই থিমটা দেখতে পেয়েছি। দেখো বাবার এই রূপটা দেখে নাও খালি। ভাই খতরনাক লাগছে, বল ভাই খতরনাক লাগছে। হ্যাঁ এরকম একটা কবে আনবো ভাই? হ্যাঁ একটা ভিডিও করতে হবে, ওটাই বলছি এরকম কবে আনবো একটা। যেদিন যেদিন বাবা দিবে সেদিন চলো যাওয়া যাক। দেখো এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো বৈদ্যবাটি মোড়ের কাছে, ঠিক আছে। এই দেখো রাস্তায় এখন লোক আছে বলে দেখাতে পারছি না। এই দেখো এটা হচ্ছে দিল্লি রোড, ঠিক আছে। বললে বাবা, বললে বাবা, বললে বাবা। এখন কিন্তু বাজে সময় ঠিক 8টা, ঠিক আছে। আর এখন কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি নসিবপুর বিশালক্ষী তলাতে, ঠিক আছে। আর এখন দেখো হঠাৎ করেই এত জোর বৃষ্টি নেমে গেছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। এই দেখো মা এখানে রয়েছে, আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এই মায়ের মন্দিরের সামনেটাতে, ঠিক আছে। আর দেখো রাস্তায় পুরো সব ভক্তরা কিন্তু এই এত জোর বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে জল নিয়ে যাচ্ছে বাবার কাছে, ঠিক আছে। দেখো কি জোর বৃষ্টিটা পড়তে শুরু করেছে। যারা ভিজতে চায় না তারা দেখো এখানে ওখানে সব বসে রয়েছে, ঠিক আছে। এই দেখো বৃষ্টিটা কিন্তু প্রচন্ড জোরেই পড়ছে। এখন কিন্তু বাজে ঠিক 8:30, ঠিক আছে। আর এখন একটা জায়গায় ঢুকছে, এই জায়গাটা কিন্তু সিঙ্গুরের মধ্যে, পারফেক্ট জায়গাটার নাম আমি জানি না, ঠিক আছে। তো
এই জায়গাটার মধ্যে ঢুকলাম এই সবে মাত্র, আর এখানটায় কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাও, এই দেখো ওই দিকটা কিন্তু রোড, ওই দেখো দূরে দেখো সব ভক্তরা কিন্তু যাচ্ছে, আর আমরা কিন্তু এটা দিয়ে ঢুকে পড়েছি ভেতরে, ঠিক আছে। এখানটা দেখো ভেতরটা, সামনেটা ঠিক এইরকম একটা কিছু আছে, ঠিক আছে। আমি তো এই প্রথমবার ঢুকলাম। আর এখানে দেখো একটা সুন্দর বজরংবলীর থিম আছে, ঠিক আছে, পুরো খুব সুন্দর লাগছে থিমটা। আর এখানে রয়েছে, এটা কি কেদারনাথ, জয় ভোলেনাথ। ও দেখো ভেতরে কিন্তু সব ভক্তরা বসে আছে। কোথায় একটা ভজন হচ্ছে ভাই, কোথায় একটা ভজন হচ্ছে। কোথায় রে? ওই দেখ ওখানে কি আছে, বজরংবলী। আর ওটা কি পরে যাচ্ছি, কি ও ভাই সেই তো, এখানে আমাদের বাবাকে তো দেখাতেই ভুলে গেছি। দেখো বাবা কি সুন্দর চশমাটা পড়েছে, দেখো খালি কেমন লাগছে বলো বাবাকে। আর এই দেখো নন্দী মহারাজ, কি গণেশজি, ও বাইরে গণেশজি আছে, ঠিক আছে। এই দেখো এখানে বাবাকে সামনে থেকে দেখাই, দাঁড়াও কেমন লাগছে বলো খালি। দেখো পুরো খাতারনাক লাগছে, ঠিক আছে। এইখানটায় দেখো একটা সুন্দর মন্দির আছে, মন্দিরের ভেতরে কিন্তু বজরংবলী আছে। আর এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারছি না, যতটা সম্ভব মনে হয় মা শেরাওয়ালি, ঠিক আছে। আর এখানে কিন্তু মাঝখানে আমাদের স্বয়ং মহাদেব রয়েছে, ওখানে পাশে গণেশ রয়েছে, ঠিক আছে। সামনে দেখো পুরো চারিদিকে কিন্তু ভক্তরা বসে রয়েছে, ঠিক আছে। তো এখন কিন্তু এখানে বসবো না, এক্ষুনি বেরিয়ে চলে যাবো। এখানটায় কি আছে সেটা দেখার জন্য শুধুমাত্র এখানটায় ঢুকেছিলাম, ঠিক আছে। দেখো চারিদিকে কিন্তু সব ভক্তরা ক্লান্ত হয়ে বসে আছে, প্রায় অনেকটাই রাস্তা আসা হলো। দেখো আরেকবার দেখে নাও বাবাকে।